বাংলাদেশের সকল মানুষে মিলে যদি ধর্ষণকারীর বিচার প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক এই আইনটা চাই। আমি কিন্তু চাই না, আমি এই আইনের বিরোধিতা করি। এখন হয়তো আপনারা বলতে পারেন, ভাই আপনি তো তাহলে আল্লাহর আইন মানেন না। আমি আল্লাহর আইন মানি, কিন্তু আমি বাংলাদেশের আইন মানি না। বাংলাদেশে যদি আপনারা এতই ক্ষমতা থাকে আপনারা তো সব পরিবর্তন করতে পারেন, তাহলে আপনারা আগামীকালকে ঘোষণা দিয়ে দেন বাংলাদেশের সংবিধানে বোরকা পরা বাধ্যতামূলক, সৌদি আরবের সিস্টেম করে দেন। এটা কিন্তু আপনারা পারবেন না। কিছুদিন আগে শেরপুরে 6 বছরের শিশুকে ধর্ষণ করে যখন রক্তাক্ত অবস্থায় ধান খেতে ফালাই দিছিল, তখন আপনাদের এই মোমবাতি আর আগরবাতি জ্বালায়া মধ্যরাতে মশাল মিছিল তখন কোথায় ছিল? আজকে আপনারা যারা আন্দোলন করতেছেন তাদের মধ্যে তো নারী পুরুষ সবগুলো বেপরোয়া, তারা সবগুলো একসাথে বেপরোয়া। এখন আপনি যদি ধর্ষণের ফ্যাক্টরি খুলে রাখেন, ফ্যাক্টরি খুলি তারপরে আপনি যদি কোন আমার পোটাকেটা কিনিয়েন না, তাহলে যেমন বোকামি হবে, তেমনি আপনি যদি ধর্ষণকারীর বিচার করতে হয় তাহলে আগে পূর্বে ফিরে যান, যে এই দেশে ধর্ষণকারীর কারখানা কোথায়, কারা এই ধর্ষণকারীর কারখানা খুলে রাখছে, কারা এই সমাজকে নষ্ট করতেছে। আজ থেকে 2 বছর আগে যখন টাকলা মুরাদে কল রেকর্ড ফাঁস হয়েছে, নায়িকা মাহির পিছন দিয়েও ডালে সামনে দিয়েও ডালে, টপ অফ দ্য টপে চলছে এই কল রেকর্ড, তখন আপনাদের এই মিছিল কোথায় ছিল? কিছুদিন আগে যাদেরকে ক্ষমতায় বসাইছেন, এই যে আসিফ নজরুল, তার একটা কল রেকর্ড টপ অফ দ্য টপে চলছে যে সে মেয়ের কাছে যাইলে তার রোজা ভেঙে যাবে, তখন আপনাদের এই মিছিল কোথায় ছিল? একজন স্বামীকে যখন বাঁচাইতে তার স্ত্রী থানায় গেছিল, সেই থানার লোকে যে তার রোজা ভাঙ্গি তারপরে স্ত্রীকে দর্শন করে তারপরে স্বামীকে ছাড়া হয়েছিল, তখন আপনাদের এই মিছিল কোথায় ছিল? এই জন্য বলতেছি, বাংলাদেশের এই আইন আমি কখনো মানি না আর মানব।